বন্ধুরা, তোমাদের আজ একটা রেসিপি শেয়ার করছি, খারকোল বা ঘ্যাটকোল যেটা নামে চেনো। তো ফাইনালি দেখো আমার মা কত সুন্দরভাবে আজকে ভিডিওটা করেছে। তো আমার রান্নাঘরের নাম নতুন একটা চ্যানেল খুলেছি, সেটাতে ছাড়বো। তো ওটার নাম হচ্ছে আমার রান্নাঘর। তো দেখতে থাকো। রেসিপি দেখো, বর্ষার দিনে মামি খারকোল বলো বা ঘ্যাটকোল বলো, যে যেটাই চেনো। তো যাই হোক, আমি দেখাচ্ছি। তো অনেকে খারকোল বা ঘ্যাটকোল বলতে পারো, দেখতেই থাকো। এবার পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, আমি এই রেসিপিটা তৈরি করছি। বন্ধুরা, সম্পূর্ণ খারকোল বা ঘ্যাটকোল যেটা বলতে পারো, এই যে হচ্ছে পাতাগুলো। তো দেখতেই পাচ্ছ, মা এই যে তুলে নিল, দেখতে পেলে দেখো, এই দেখতে পাচ্ছ। তো সম্পূর্ণভাবে তুলে নিলাম, দেখো খারকোল বা ঘ্যাটকোল, এই যে দেখো। দেখো বন্ধুরা, চলো যাওয়া যাক এই ঘ্যাটকোল নিয়ে। তো রেসিপিটা তো দেখো, এটা হচ্ছে খারকোল, এটা হচ্ছে কালো জিরা, এটা হচ্ছে লঙ্কা, আর এটা ছালাবে। দেখো এই যে মা সব কেটে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। দেখো এক এক করে কাটছে, তোমরা সম্পূর্ণটা রয়েছে। আমরা এটা ছাড়িয়ে নিচ্ছে বন্ধুরা। লঙ্কা, এখানে হচ্ছে কুমড়োর বীজ, আর এখানে আছে এবারে কাটা হয়ে গেছে, সম্পূর্ণটা কেটে নিয়ে চলে এসেছি। কালো জিরা, লঙ্কা, আর হচ্ছে ওদিকে কি বলে কুমড়োর বীজ সমস্তটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে দেখো খারকোলটাকে হচ্ছে ধুয়ে নিলাম সুন্দর করে জল দিয়ে, আর এই ঝুড়ির মধ্যে রেখেই ধুয়েছি। তার কারণ হচ্ছে হাত কোটাবে না তাহলে। আর তার আগে মা তো ধুয়ে নিয়েছিল। তারপরে আমি কড়াইতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু কালো জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে দেবো হচ্ছে আমরা, আর ওর সাথে রয়েছে কুমড়োর বীজ। এই তিনটাকে ভালো করে এবার এই যে রয়েছে বা খারকোল যেটা হিসেবে চেনো, সম্পূর্ণটা এটা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে দেখো এবার ভালো করে ভাজা করে নেবো। তার মধ্যে এবার দিয়ে দেবো নুন, একটু চিনি, আর হচ্ছে দিয়ে দেবো সুন্দর করে চিনি ভালো করে ওটাকে নাড়বো। নেড়ে নেড়ে একটু ভাজা ভাজা টাইপের করে নেবো। আর জল বেরোবে সেটার ভেতর থেকে, সেই জলটাকে পুরো শুকিয়ে নিতে হবে, মানে মেরে নিতে হবে। আর জল দেবে না, জল দিলে কিন্তু গলা ফুটাবে। তাই বলছি, বারবার বলছি যে জল কিন্তু একদম ইউজ করবে না, জাস্ট এইটা দিয়ে জল বেরোবে, এর মধ্যেই পুরো হবে, ঠিক আছে। তারপর আমি কি করেছি, পুরো ভালো করে বাটা, দেখো আমি শিলেতে বাটি, খারকোল হোক বা কোনো বাটা জিনিস শিলেতে বাটি। তো তোমরা দেখতে থাকো কীভাবে শিলেতে বাটি। আমি তাড়াতাড়ি করে শিলেতে বাটছি, কারণ বাবা আবার খেতে বসবে তার জন্য। তো বেটে নিয়ে আমি চলে আসছি। তো দেখো পুরোটা বাটা হয়ে গেছে। এবার দেখাচ্ছি তোমাদের, পুরোটা বেটে নিয়ে চলে এসেছি। তারপরে এবার কী করেছি, কড়াইতে তেল দিয়েছি, তেল দিয়ে এবার একটু সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যাতে না সেটা। তারপরে পুরো বেটে নিয়ে খারকোলটাকে ভাজিয়ে খেতে না সেই সুস্বাদু ভাজা ভাজা করছি, গলা চুলকাবে না। তার মধ্যে যে আমরা যে আটিটা এইভাবে বানিয়ে দেখো না, জিভে লোল করবে তোমাদের, যাতে গলা না চুলকায়। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে কিন্তু ভুলো না।